কি ব্যাপার, বৃষ্টির মধ্যে ছাদে মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছো? তো কি করব, তোমাকে বললাম বাজার থেকে একটা ইলিশ নিয়ে আসো। বৃষ্টি পড়ছে, বৃষ্টি সিজন চলে গেলে আর মাছ খেয়ে কি করব? ঠিক আছে, মুখ গোমড়া করে থাকতে হবে না, চলো নিচে চলো, দুজনে মিলে বাজারে যাই, তোমার পছন্দের ইলিশ নিয়ে আসি। সত্যি? হ্যাঁ চলো। 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 যেমন কথা তেমন কাজ, চলে আসলাম বাজারে ইলিশ নিতে। আর যাই হোক, বরটা কিন্তু আমার বেশ ভালো। হ্যাঁ, বেশি ভালো চক্করে যে আমার পকেট খালি হয়ে গেল। হ্যাঁ সেই তো, কিপটে একটা লোক, এমন তো বলবেই। চলো বাড়ি চলো। তারপর এই যে চলে আসলাম বাজার থেকে ইলিশ নিয়ে, চলো মাছটা কেটে ফেলি, তারপর তো রান্নাটাও করতে হবে নাকি? কি, বাজার থেকে তো না কাটিয়ে গোটা ইলিশ নিয়ে আসলে কাটতে পারবে তো মাছ? আরে বাবা হ্যাঁ হ্যাঁ, কি ভাবো আমায়, আমি অলরাউন্ডার। হ্যাঁ সেই আর কি। মানে কি বলতে চাইছো? মানে বলতে চাইছি আজকে ইলিশের রেসিপিটা কি হবে। আজ বানাবো সর্ষে ইলিশের ঝাল। মাছ কেটে ভালোভাবে ধুয়ে নিলাম, চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। প্রথমে মাছের জন্য কিছু মশলা বেটে নেব। এখানে নিয়ে নিয়েছি কিছুটা সাদা সর্ষে, কিছুটা কালো সর্ষে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এবার এই সবগুলোকে ভালোভাবে শিলনোড়ায় বেটে নেব। কি গো, ইলিশ মাছে পেঁয়াজ দেবে? হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকে আছো সর্ষে ইলিশে পেঁয়াজ পছন্দ করো না, কিন্তু এটা ওপার বাংলার একটা ফেমাস রেসিপি। একবার ট্রাই করেই দেখো, কথা দিচ্ছি এর স্বাদ জিভে লেগে থাকবে। তোমার কথা শুনে তো আমার নিজেরই জিভে জল চলে আসলো। জিভে জলটা ধরে রাখো, আগে রান্নাটা সারি। এরপর মাছে হলুদ আর নুন মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। রাখা বলতে ওই মাছের মশলাটা কষাতে কষাতে যতক্ষণ লাগে আর কি। প্রথমে কড়াইটা গরম করে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দেবো কিছুটা কালো জিরে আর কেটে রাখা পেঁয়াজ কুচি। এবারে এগুলোকে একসাথে মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু লাল লাল করেই ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ঝোলের স্বাদ বাড়বে না। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, মানে ওই সর্ষে বাটাগুলো। এবার সব মশলাগুলোকে মিশিয়ে নুন আর হলুদ দিয়ে মশলাটা হালকা ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি যেহেতু ঝোলটা বেশি রাখবো না, তাই জলটা একটু কম দিয়েছি। সব তো হলো, মাছটা দেবে কখন? এই তো ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দিলাম। এবার 9 থেকে 10 মিনিট মিডিয়াম আছে মশলা থেকে তেল ছাড়া অবধি ভালোভাবে রান্না করে নিতে হবে। ইলিশ মাছটা খুব নরম হয় তো, তাই খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। এই দেখো আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার ফ্লেভারের জন্য দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণে কিন্তু ঝোলে ঘ্রাণটা বেশ ভালো বের হয়। আর এই দেখো, ঘ্রাণের কথা বলতে বলতে আমার ননদিনী এসেও হাজির। আমিও কিন্তু হাজির। তুমি আবার গেলে কখন যে হাজির হবে? না মানে ওই আর কি। মানে টানে পরে হবে। এই যে আমার রেডি আজকের সর্ষে ইলিশের ঝাল। কি দেখে লাগছে তো লোভনীয়। আমি কিন্তু এখানে বেশি ঝোল রাখিনি, পুরো মাখো মাখো ভাবেই মাছটা রান্না করেছি। বিশ্বাস করো, এইভাবে ইলিশ মাছটা রান্না করলে সত্যিই অসাধারণ হয় খেতে। তোমরাও বাড়িতে ট্রাই করো। এই যে দেখে বলো কেমন হয়েছে। দেখে কি করে বলবো, আগে খেতে তো দাও। হুম দিচ্ছি বাবা, এই নাও খেয়ে বলো তো কেমন হয়েছে। বেশ দারুণ হয়েছে কিন্তু খেতে। আয় বনু, তুইও একগাল খেয়ে যা।